জলপাইয়ের সিজন তো প্রায় শেষই হয়ে গেল, আর জলপাই শেষ হতে হতে যদি এই আচারটা বানিয়ে না রাখি তাহলে দেখা যাবে যে সারা বছর ধরে আর খাওয়া যাবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আচার রেসিপি, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ভালো থাকবে। আর এটা হচ্ছে পোলাও, খিচুড়ি বা মাংসের যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে, শুধু শুধুও খেয়ে না আসবে। টক ঝাল মিষ্টি জলপাইয়ের ম্যাশড আচার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আর জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো হচ্ছে জলপাই নিয়েছি, আর এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমি এটা পুরোপুরি সিদ্ধ করব না, এটা হচ্ছে হাফ সিদ্ধ করে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে নেব। আর এই ফাঁকে আমার হচ্ছে ম্যাশ আচার তৈরি করার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো রেডি নেব। খুবই কম মশলায় আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, কিন্তু এটা টক ঝাল মিষ্টি, খেতে খুবই মজাদার। এজন্য হচ্ছে আমি কতগুলো হচ্ছে শুকনো ঝাল নিয়ে একটু ভালোভাবে টেলে নিলাম। আর নিয়েছি হচ্ছে পাঁচফোড়ন, শুধুমাত্র পাঁচফোড়ন ব্যবহার করি আপনারা এই মজার আচারটা তৈরি করতে পারবেন। পাঁচফোড়নটা আমি একটু হালকা ভেজে নিয়েছি, হালকা ভেজে এটা আমি হচ্ছে আধ ভাঙা করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে একদমই পুরো মিহি গুঁড়ো হবে না, আধ ভাঙা হবে এই যে। আর এর সাথে আমি হচ্ছে যে মরিচগুলো ব্যবহার করব শুকনো ঝালের গুঁড়ো, সেগুলো কিছুটা বেটে নিলাম। বেটে নেওয়া হয়ে গেলে আমার কিন্তু হচ্ছে আচারের যে মশলাটা সেটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এদিকে আমার জলপাইও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম অতিরিক্ত যাতে সেদ্ধ না হয়ে যায়। এরপর আমি প্রায় 250 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি ব্যবহার করেছি সামান্য পাঁচফোড়ন, খুবই অল্প পরিমাণে আস্ত পাঁচফোড়ন দিয়েছি। 2টা তেজপাতা আর হচ্ছে শুকনো ঝাল কয়েকটা, যাতে খুব ভালো একটা সেন্ট আসে। আর আমি ব্যবহার করছি এখানে প্রায় 1 মুঠের মতো ছোট ছোট রসুন আমি কোয়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা হচ্ছে বড় রসুনের কোয়াও ব্যবহার করতে পারেন। এটা আমি আস্তই দিয়ে দিয়েছি, কারণ এটা একটু আস্তে আস্তে থাকলে খেতে মুখে যখন পড়বে খেতে বেশ ভালো লাগবে। আমি হচ্ছে জলপাইগুলোকে সিদ্ধগুলোকে কিছুটা আধ ভাঙা করে নিয়েছি, কিছুটা মানে ভেঙে রেখেছি আর কিছুটা আস্ত রেখেছি। দেখা যায় যেটা নাড়তে নাড়তে আরও পুরোটাই ভেঙে যাবে। আর এর সাথে আমি ব্যবহার করেছি হলুদ, সামান্য মরিচের গুঁড়ো আর লবণ। দেওয়ার পরে হচ্ছে আমি কিছুটা আদা রসুন ব্যবহার করেছি, দিয়ে এটা ভালোভাবে আমি হচ্ছে জাল করতে থাকবো। মিডিয়াম টু লো হিটে রেখে তারপর আচারটা বানাতে হবে, নাহলে অতিরিক্ত হচ্ছে জাল দিলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখতেই পাচ্ছেন কালার কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি যে গুঁড়াটা করে রেখেছিলাম তার থেকে অল্প একটু সামান্য গুঁড়া দিয়েছি, 3 ভাগের 1 ভাগ, আর দিয়েছি চিলি ফ্লেক্স। আর এখানে আমি গুড় ব্যবহার করেছি, এটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি হবে। এবং এভাবে নাড়তে থাকতে হবে অনবরত, নাড়তে নাড়তে দেখবেন পুরো তেল উপরে ভেসে উঠেছে আর পুরো আচারটা একদম আপনার ভাজা ভাজা হয়ে গেছে, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন একদমই চেঞ্জ হয়ে গেছে। আমার আচারটা কিন্তু রেডি। এখন হচ্ছে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে এভাবে যদি কৌটা ভরে আপনারা রেখে দেন তাহলে সারা বছরই এটা ভালো থাকবে, এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছে। আশা করি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।